ইতালির রোমে রোববার আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের প্রেসিডেন্ট আলভারো লারিওরের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তিনি আইএফএডি প্রেসিডেন্টকে কৃষি, সামাজিক ব্যবসা ও প্রযুক্তিতে সহযোগিতা করার আহ্বান জানান। এ তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে রোববার রোম যান ডক্টর মোহাম্মদ ইউনুস। পিআর পদ্ধতি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খ্রিস্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থার চেষ্টা চলছে, যদিও সেটা বিঘ্ন করার বিভিন্ন অপচেষ্টা দেখা যায়। একটা পক্ষ হঠাৎ করে পিআর পদ্ধতির দাবি সামনে নিয়ে এসেছে। তাদের এ আন্দোলনের বিষয়টি যারা দ্রুত নির্বাচন চান তাদের কাছে পরিষ্কার নয়। এ বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দিতে হবে। কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেখানে সিদ্ধান্ত হবে। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে সোমবার রাজধানীর শিক্ষা ভবন সংলগ্ন সড়ক অবরোধ করে রেখেছে 7 কলেজের কয়েক শত শিক্ষার্থী। তারা বলছেন, অধ্যাদেশ জারির ব্যবস্থা না হওয়া পর্যন্ত তারা সড়ক ছেড়ে যাবেন না। এদিকে এই কর্মসূচিকে ঘিরে সচিবালয় অভিমুখে ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ করে রেখেছে পুলিশ। এ কারণে ওই পথ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে শিক্ষা মন্ত্রণালয় রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, খসড়া অধ্যাদেশের বিষয়ে 6000-এর বেশি মতামত পেয়েছে তারা। এখন এগুলো সংকলন ও বিশ্লেষণের কাজ চলছে।